নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/12/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের দাবি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং শিক্ষামন্ত্রীর দাবি নিয়ে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আজ শিক্ষামন্ত্রীদের সঙ্গে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চাকরি প্রার্থীরা। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। বিভিন্ন মামলায় যার রায় প্রশাসনের অস্বস্তি ইদানিং হয়ে উঠেছিল দস্তুর, কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি এবার রাজ্য সরকারের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ। সৌজন্যে এসএলএসটি উত্তীর্ণ এসএসসি চাকরি প্রার্থীদের নিয়োগের জট খুলতে শিক্ষামন্ত্রীর তৎপরতায় দ্বিপাক্ষিক বৈঠকের উদ্যোগ। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আন্দোলন সংক্রান্ত একটি আবেদন নিয়ে শুনানি পর্বে বৃহস্পতিবার ভরা আদালতে রাজ্যসভার তরফে এই উদ্যোগকে মুক্ত কণ্ঠে সাধুবাদ জানান বিচারপতি। তার কথায়, এসএসসি নিয়োগ নিয়ে অবস্থানকারীদের কাছে গিয়েছে সরকারি প্রতিনিধি দল। অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। রাজ্য সরকারের এই ভূমিকায় তারিফ করার মতো। প্রসঙ্গত, নিয়োগের জট খোলার দাবিতে এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের রাজপথের অবস্থান মঞ্চে গিয়ে প্রথমে তাদের সঙ্গে এক প্রস্ত আলোচনা করেন শাসক দলের মুখপাত্র এবং তারই প্রেক্ষিতে সমাধান সূত্র খুঁজে বের করে শিক্ষামন্ত্রীর উদ্যোগে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয় গত 11ই ডিসেম্বর। সেই আলোচনায় ফলপ্রসূ করার লক্ষ্যেই শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আজ শুক্রবার দ্বিতীয় দফার দ্বিপাক্ষিক বৈঠক বসতে চলেছে। সেই আবহে হাইকোর্টের বিচারপতির তরফে ইতিবাচক পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শিক্ষামহল। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন যে শুক্রবার আবারও বৈঠক বসবো এবং মামলাটি সুপ্রিম কোর্টে ওঠেনি, এই জন্য আমি কালকে অর্থাৎ আজ শুক্রবার বৈঠকে যেতে চেয়েছিলাম। এবং অন্যরা বললেন যে কালকে আর এক দফা বসতে ওদের দিকে কিছু প্রস্তাব আছে, সেটা শুনে দেখি কালকে কি বলেন ওরা। অর্থাৎ আজকের কথা বলা হচ্ছে। এদিন নিজের বই প্রকাশ অনুষ্ঠানেও এই কথা উঠে আসে এবং চাকরি প্রার্থীদের কথা তিনি বলেন, কোনো না কোনো ভুল তো হয়েছিল, যে কারণে এত চাকরি প্রার্থী রাস্তায় বসে আছেন এবং গোটা বিষয়টা দেখছেন। নিয়োগের দাবিতে কলকাতায় মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে ধর্নায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। জট খুলতে 11ই ডিসেম্বর বিকাশ ভবনে এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র অন্যান্যরা। 2 ঘণ্টার বৈঠক শেষে সেদিন বলেন, মহামান্য আদালত যেভাবে চাইবে আমরা সেভাবে নিয়োগ দেব। এখন বিষয়টি আইনি জটিলতায় আটকে আছে। আশা করছি যে এই আইনি জটিলতা সত্তর কেটে যাবে এবং নিয়োগ জট খুলতে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করার এই চেষ্টা ইতিবাচক বলে মনে করছেন বিচারপতি। তো দেখা যাক এই আজকের এই আলোচনাতে কী আপডেট উঠে আসে। এ সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।